চাপারে ডাকলো বকুল চাপারে ডাকলো আই ভিজা 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 ঘটে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে চিঠির ভিজা ঝড়টি ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে কিছু দূর এগিয়ে গেলে আমরা চলে যাব ওই ছয় ঘাটে। তাই কিন্তু জানো ওই যে শুনতে পাচ্ছ কিছু কি কত কোকিল কণ্ঠ করে দিয়ে ডাকে দেয়। তাই কি বলি জানো? কি বলে ছয় বলিয়া পাখিরে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে
হরে কৃষ্ণ। তাই তো ওই তো বিহুলা অষ্টসখী সঙ্গে নিয়ে ছয় ঘাটিতে চলে যাচ্ছে। এই মাত্র কৃষ্ণ পূজারী সেজে সেজে আমি যাবো সেই এক এক করে পঞ্চম ঘাটে পুজো করব। ওই আমি হেলিয়া দুনিয়া যাই রে ছয় ঘাটে পুজিতে। ও আমি হেলিয়া দুনিয়া যাই রে হরি ছয় ঘাটে পুজিতে। একদিকে মায়ের ভক্ত পূর্ণ 100 টাকা দান করিয়াছে আর 10 টাকা দক্ষিণা দিয়েছে। বিকাশ মণ্ডল তিনি একটি নতুন গান শুনতে চেয়েছে। যাই হোক, দাদার মনোবাসনা পূর্ণ করতে পারবো কিনা, তাহলে ছোট্ট দেখে গাইবো হরি কথা কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল। তাই যা সানি দান করিয়াছে আশা যেন পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ ভগবানের কাছে জায়গা পায়, এই লোক থেকে পরলোকে গমন করলে ভব নদীর যেন পার হতে পারে। জয় রাধে, জয় রাধে।
তাই বেহুলাকে অভিসম্পাত করেছিলাম ধুলো খেলা খেলতে গিয়ে সর্বাঙ্গ দাউ দাউ করে জ্বলবে। মায়ের কাছে বিদায় নিয়ে অষ্টসখীকে সঙ্গে করিয়া এই ছয়ঘাটিতে আসবে স্নান করবার জন্য, মুক্তি হবে বলে। কিন্তু আমি ছদ্মবেশী মনসা এক এক করে পঞ্চম ঘাটে পুজো অর্চনা করেছি, আর এক ঘাটে বসে আমি কৃষ্ণের ধ্যানে মগ্ন হব। তাই ছোট্ট দেখা হচ্ছে দাদা। হ্যালো, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল্লারে মনি পাখি দিনে দিনে সময় বহে দিশনারে কৃষ্ণের অন্ধকারে হইতে রে তুই আলো পেলি, এ মায়ারে বাঁধনে সব ভুলে গেলি। 10 মাস 2 দিন মায়ের গর্ভে থাকে, 10 মাস 2 দিন মায়ের গর্ভে থাকে অন্ধকারে, আর সেখান থেকে পৃথিবীর আলো বাতাসে আসে। তাই বলেছে ওরে অন্ধকারে হইতে রে তুই আলো পেলি, মায়ারে বাঁধনে সব ভুলে গেলি। শেষের দিনে
আলো নীল মায়ারি বাঁধনে সব আমায় ভুলে গেলি। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, আলো বাতাসে পৃথিবীতে যখন আসে মায়ের বাঁধনে সব কিন্তু ভুলে যায়। তাই বলেছি শেষের দিনে হরি নাম দিনে কেউ হবে না তোমার সাথে, একমাত্র কৃষ্ণের নাম। আর এই অন্ধকারে হইতে আলো দিলি, মায়ার বাঁধনে সব ভুলে গেলি। শেষের দিনে হরি নাম দিলে, শেষের দিনে হরি নাম দিলে কেউ হবে না করে সাথী। কৃষ্ণের নাম মধুরী নাম, হরি নাম মধুরী নাম, কৃষ্ণের নাম মধুরী নাম, হরি নাম কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলারে মন পাখি, দিনে দিনে সময় বয়ে যায়, কৃষ্ণারে মন পাখি। কৃষ্ণের নাম মধুরী নাম, অবিরাম কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম মধুরী নাম, অবিরাম কৃষ্ণের নাম। জয় রাধে। তাই যাসনি দাদা গান শুনতে চেয়েছিল, মনোবাসনা পূর্ণ হলো। তাই এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো করেছি, আর যাসনি মায়ের ভক্তগুলো দিয়েছে দান। মা মনুষ্য চার ভক্তির আশীর্বাদ করুক, সুখ শান্তি থাকে, সুখ বসবাস করি, স্বামী সুহাগিনী হতে পারি, স্বামীর উপরে যেন ভক্তি রাখে, সুখে সংসার করুক। পাতালবাসিনী দেবী পদ্মাবতী কলিযুগের সাক্ষাৎ দেবী চার হাত তুলে আশীর্বাদ করুক, মর্তবাসী তার ভক্তগণ যেন সুখ শান্তি থাকে। জয় রাধে, জয় জয় মা মনসা দেবীর জয়। তাই তাই ওই তো বেহুলা সতী নারী চলে আসছে, এক এক করে আমি ধ্যানে মগ্ন হই। সই বলো স্যার, বলো স্যার। এই তো সই, আমরা এসে পড়েছি। সই, আমরা যেন শুনেছিলাম এই নদীর ধারে সত্যি ভগবান আসেনি। কেন সই কেন? এই নদীর জলে দেখছো কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সই, তাই তো। চলো সই, আমরা আমরা ঝাপাঝাপিতে চান করে বাড়ি ফিরে যাই। না এই কি সই, আজ এই কি যেন দেখতে পাই, এই ঘাটে যেন কি আলোময় করে গেছে। সই, কে যেন ঘাট আলোময় করে গেছে। ওই না কারি ঘরে কালিয়ারি চা, ঘাটে করিল আলো কারি ঘরে কালিয়ারি চা, ঘাটে করিল আলো রে।
বড় বড় এক এক করে ছয় ঘাটে রয়েছে কই এক এক করে যেন পঞ্চম ঘাটে পূজা রয়েছে ওই তো দেখতে পাই ছয় ঘাট সেই পরিষ্কারে রয়েছে চলো কই আমরা সবাই মিলে এক এক করে ডুবে যাই বেশ চলো এক দুই তিন হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হয়েছে তোমার রূপের অহংকার হয়েছে তোমার জয়বনের অহংকার তাই বলে তুমি কৃষ্ণ পূজারী ধ্যান ভঙ্গ করলে ক্ষমা নয় কন্যা কেমন তোমার মাতা পিতা কেমন তোমার জন্মদাতা শিক্ষা শিখায়নি এই কৃষ্ণ পূজারী ধ্যান ভঙ্গ করলে ছয় ঘাটিতে করিব তোমার অভিসম্পাদ তোমার গোড়ালির জল পড়েছে আমার অঙ্গে অভিসম্পাদ করিলাম কন্যা তোমার স্বামী কি খাবে সেই কাল ভূত এই অভিসম্পাদ দিবি না দেবে না এই অভিসম্পাদ তুমি ফিরে নাও বা ফিরে না ওগো ব্রাহ্মণীমা আজ তুমি আমার মিথ্যে মিথ্যে অভিসম্পাদ করিলে কেন কেন এই অভিসম্পাদ তুমি ফিরে নাও বা ফিরে না হয়তো তুমি জানো না আমি কৃষ্ণ পূজারী কৃষ্ণ ধ্যানে মগ্ন আরে তুচ্ছ নারী ছয় ঘাটিতে স্নান করবার জন্য মায়ের কাছে বিদায় নিয়ে এসেছে ছয় ঘাটিতে তুমি জানো না কন্যা আমি কৃষ্ণ ভক্ত তুমি কেন আমার ধ্যান ভঙ্গ করেছ হয়েছে তোমার আমার জানা ছিল না মা দিল না তুমি এই নদীর ধারে পেয়ে এক নাম জপ করেছিলে আমি তোমায় দেখিনি বা দেখিনি আমায় তুমি ক্ষমা করে দাও মা আমায় ক্ষমা করে দাও ক্ষমা ভুল করে ক্ষমা চাইলে ক্ষমা হয় না কন্যা আমি যে কৃষ্ণ পূজারী যাই অভিসম্পাদ করিয়াছি ছয় ঘাটিতে এই অক্ষরে অক্ষরে পালন হবে বাসারি ঘড়ি না এই অভিসম্পাদ বলিয়া রামণীমা ও গোবিনা
এক নারী হয়ে নারীকে বুকে পাথরে দিয়ে অভিসম্পাদ করে দিতে মা, অভিসম্পাদ করে দিতে। আমি যাই অভিসম্পাদ করিয়াছি কন্যা, এই অভিসম্পাদ ফিরিয়ে নিতে পারি না এই কৃষ্ণ পূজারী। ব্রাহ্মণী মা, আমায় অভিসম্পাদ করেছে, কিন্তু তুমি ভাবলে না আগে এক এক করে পঞ্চম ঘাটে যখন পুজো করা রয়েছে, আর এক ঘাটে আমি কৃষ্ণ পূজারী কৃষ্ণের ধ্যানে মগ্ন। তুমি কিভাবে আমার থাকতে কন্যা এই সাগর সঙ্গমে তুমি স্নান করতে পারলে? হয়তো তুমি জানো না, নারী কুলে জন্ম নিলে নারীর ধর্ম জানতে হয়। নারী কুলে জন্ম নেওয়া সহজ না কন্যা। তুমি ভাবতে পারলে না কৃষ্ণ পূজারী ধ্যানে মগ্ন। যদি তোমার অঙ্গের জল আমার অঙ্গে পারি, তুমি পাপের ভাগী হবে। ক্রোধ করে তোমার দিয়েছি অভিসম্পাদ। বিয়ে রাত্রে তুমি সাজবেই। মা, কিন্তু তুমি কেমন করে জানলে মা? আমরা এক এক করে অস্ত সখী এসেছি। হে মুক্ত সরোবরে, তুমি কেমন করে জানলে আমার ঘরে আমার অঙ্গের জল তোমার অঙ্গে পড়েছে? মা বলো না, আমার তো মনে হয় না তোমার এই অঙ্গে আমার জল পড়েছে। হ্যালো, ও তুমি বলতে চাইছো আমি কিভাবে বুঝতে পেরেছি যে তোমার অঙ্গের জল মময় অঙ্গে পড়েছে? কারণ যে তোমরা অষ্ট সখীগণ তো। তুমি দূরে গিয়েও না কন্যা, আমি কৃষ্ণ পূজারী, আমি ধ্যানে বুঝতে পেরেছি যে তোমার অঙ্গের জল মর অঙ্গে পড়েছে। ব্রাহ্মণী মা, কি আমি বলি শোনো মা, আমারই বচন অভিশাপ দিলে মরে কৃষ্ণের কারণ। আপনি বিধবা হলে নিজ কর্মদোষে অপরকে অভিশাপ দিতে লাজ নাহি আসে। ব্রাহ্মণী মা, তুমি যখনই আমায় অভিসম্পাদ করেছ, আমি তোমায় পরীক্ষা করব, আমি তোমায় পরীক্ষা করব। ও তুমি না বলেছ কৃষ্ণে? তুমি আমার পরীক্ষা করবে কন্যা? হ্যাঁ মা, নিজেকে সতী ভাবলে সতী হওয়া যায় না, অপর সতী বললে সতী হওয়া যায়। এই কৃষ্ণ ভক্তের তুমি করবে পরীক্ষা, আবার ছই ঘাটিতে। বেশ, তোমার পরীক্ষা দিতে আমি প্রস্তুত করলাম। কি পরীক্ষা নেবে? আমি তুমি এই জলে ডুবে দেখবো কার হস্তে কি উঠে। বেশ, এসো বলো। ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মা, বিষ্ণু বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর। এবার আমরা জলে ডুবে পড়ো। সখীরে, এই তো কই দেখো না, আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর, কিন্তু কই ওই বৃদ্ধ ব্রাহ্মণী কই? না ডুবে গেছে পাপে। হ্যাঁ কই, চলো কই হরি বল হরি বল। ও মা, কই সখীরে, বৃদ্ধ ব্রাহ্মণী মা, দেখি তোমার হস্তে কি উঠেছে। দাঁড়াও কন্যা, মা, মা, সর্বপ্রথম আমি তবা হস্তে দেখবো তবা হস্তে কি উঠেছে। এই যে দেখো, আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, তোমার হস্তে দেখে কি উঠেছে? ও, তবা হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, তাই বলে তুমি সতী ভাবো? আমি মম হস্তে উঠেছে মরামস্য। কই, এই যে বড় মৎস্য। ব্রাহ্মণী মা, তোমার অভিসম্বাদে আমার কিছু হবে না। তোমার হস্তে উঠেছে পরামর্শ, আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, কই তার অভিসম্বাদ আমাদের কিছু হবে না। দাঁড়াও কন্যা, মরা মৎস্য থাকুক জীবিত মৎস্য থাকুক, মৎস্য লাগে শুভ কাজে। তুমি কেমন সতী নারী, তোমাকে পরীক্ষা দিতে হবে কন্যা। ব্রাহ্মণী মা, এই মরা মৎস্য শুভ দিনে শুভ তিথিতে লাগে। তুমি যদি মরা মৎস্যকে প্রাণ দান করিতে পারো, তাইলে বুঝবো তুমি সতীর পরিচয় দিতে পারবে, ধরা যাবে। না না ব্রাহ্মণী মা, না, আমি পারবো না ব্রাহ্মণী মা,
কেন পারবে না করে কন্যা? বললি এই বড় মৎস্য জীবে দানে হবে। কোনোদিনই শুনেছো বা শুনেছো যেই জীবী একবার মারা যায় পুনরায় জীবী দানে নেই? পারি কন্যা, সতী সাবিত্রী পেরেছে, তারাও তো সতী। তুমি নাকি আমার পরীক্ষা নিলে? তুমি সতীর পরিচয় নেবে মন কাছে? তুমি কেমন সতী তা আমার পরীক্ষা এই অতিক্রম। সই যখন তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে অবশ্যই পারবে, সই অবশ্যই। বেশ সই বেশ। আমি যদি সতী মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকি আমি অবশ্যই এই মৎস্য জীবে দান করতে পারবো। দেখো ব্রাহ্মণী মা, ওগো মা, আজ তুমি আমায় রক্ষা করবে মা, আমায় রক্ষা করবে। জয় মা মনসারে জয়, জয় মা মনসারে জয়। সই জয় সই দাঁড়িয়ে তো চলে গেল, চলে গেল, চলে গেল। ব্রাহ্মণী মা, সত্যি কন্যা, তুমি সত্যি, তুমি সতীর পরিচয় দিলে। ব্রাহ্মণী মা, দেবী মনসা, দেবী মনসার নাম স্মরণ করিয়া মরামর্ষকে জীবিত করলে কন্যা। হ্যাঁ করেছি ধন্য, কিন্তু ব্রাহ্মণী মা, ধন্য কন্যা। কিন্তু মনে রাখবে ব্রাহ্মণীর অভিসম্পাদ, যাকে অভিসম্পাদ করি অক্ষরি অক্ষরি পালন হয়। আমি বলি শোনো কন্যা, বলি যে তোমারে যাই অভিসম্পাদ করিয়া ছয় ঘাটির গুলি অক্ষরি অক্ষরি পালন হবে। ঘরে ব্রাহ্মণী মা, একবার চেয়ে দেখো কন্যা, এই সাগর সঙ্গমে কি বেশি আসছে। এই সুযোগে নিজেরই স্থানে যায়। জয় জয়। দেখি সখী, সইনি সর আজ আমরা কেন এসেছিলাম সই? কেন এই সই? এই ছয় ঘাটেরই নকরি, চল নকরি চল। বিলম্ব হয়েছে। বেশ সয়। এই বটবৃক্ষের নিচে আমরা বসে অপেক্ষা করছিলাম, হ্যাঁ, হঠাৎ দেখলাম এক সামান্য নারী তার সতীত্বের বলে মরা মৎস্য জীবিত করেছে। চেয়ে দেখ নকরি, ওই নারীরা সারি সারি এইদিকেই ছুটে আসছে। এই হেতাল জ্যোষ্ঠী নিয়ে আমি প্রথম বাজারে নেব কঠিন পরীক্ষা। বেশ করে। সয় এসে সয় এসো। একই সই সয় একই তোরলা পড়ে কেন সই কেন? আজ একে পুরুষের লাঠিকে নমুনা করে গেলি সই। পুরুষের লাঠি নমুনা করতে হয় না সই। আমি তাকে কি করব জানো? আমার অঞ্চল দিয়ে পরিষ্কার করে প্রণাম জানিয়ে আমার বাম পাশে রেখে চলে যাব সই। চলো। মা, তুমি যদি কিছু মনে না করো মা, আমি তোমার পিতা সহ এই হেতাল জ্যোষ্ঠী আমার, আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা। আপনি আমায় আমায় এমন কোনো কথা জিজ্ঞাসা করবে? তবে বলি মা, বলো। তোমরা দিয়ে যাও নিজের পরিচয়, ও কি বলো কার ঘরে রাজকন্যা কি বললে মা? আমি রাজঘরের রাজকন্যা। তোমার পিতা মাতারা আরে ও জানিতে বসে রাজা বলো
পিতা তোমার বাচস্পতি সদাগর, তোমার নাম মা? আমার নাম হয় রাজন মেহুলা কুন্দরী গয়কী। অপূর্ব নাম। তোমার নাম বেহুলা নাচনী? ধন্যবাদ। আমার আর একটা জিজ্ঞাসা মা। এমন কি জিজ্ঞাসা করে আরে জাতিতে কি হবু নারী কহু প্রকাশিয়া। আরি গন্ধব জাতি হইলাম আমি, দিলাম পরিচয় গয়কী। বলো। জাতিতে তুমি গন্ধ বলে? আমার শেষ জিজ্ঞাসা মা। আরে দত্তনয় দত্তনারী